তুমি আগুন জ্বালায়া লাশ উড়াইয়া জ্বালায়া দিছো, এত বড় নাফাইকা, এত বড় অপরাধী। মুসার মতন ব্যক্তি, উনার একজন কোরআনের হাফেজ নয়, সে মদ খাইছে, জিনা করেছে, লুচ্ছামি করেছে, সুরামি করেছে, আল্লাহ মানে নাই, তৌহিদি জনতা নাম দিয়া মারা গেছে। মুসা নবী ডিগলার দিল, তারে আমি জ্বালায়া দিমু, জানাজা দিতাম না। আল্লাহু আকবার। মুসা সিদ্ধান্ত কইরা তার দেহ আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ সাথে সাথে আলহান করে কয়, মুসা ফাইজবিনি এরকম একটা বান্দা বানাইতি। মুসা নবী থ খাইয়া গেলেন। আল্লাহ কি কও? কহা তুই তো অপরাধী, অপরাধের দায়িত্ব কি তোর দিছিনি? ডিগলার দিতি? কয় না। ডিগলার দেওয়ার মালিককে কয় তুমি। আল্লাহ আকবার। তো তুমি যদি হও আমারে মানো, তুই কেমনে তারে জ্বালাইয়া দিচ্ছ? কয় সে তো জাহান্নামী, খোদা তোরে মানে নাই, নামাজ পড়ে নাই, মদ খাইছে, গাঁজা খাইছে, বিভিন্ন রকমের নেশার সাথে জড়িত ছিল, জিনা করেছে, জুলুম করেছে। কয় আমি জানি, কিন্তু তুই জানোস না, তারে আমি জান্নাতি বানাইছি। এবার কোন জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। ও মুসা কয়, আল্লাহ বুঝলাম না, এটা আবার কিভাবে সম্ভব? তুমি তারে জাহান্নাম না দিয়ে জান্নাতি বানাইলি। কয় এই বিবেকটা আমি তোরে দিলাম না, তোরে দিছি যাররা পরিমাণ বিভাগ। তুই তো রহমতাল লিল আলামিন না। তামাম জাহানে 100 জ্ঞানের মধ্যে একটা জ্ঞান বিলাইয়া দিলাম, আর 99টা জ্ঞান আমার হাবিবরে দিলাম। উনি হইলে না বুঝতো, ইনার নাম রাহমাতাল লিল আলামিন। ওই রাহমাতাল লিল আলামিনের নাম শুননা এই অপরাধীটা শুধু সুমা খাইছে, আর কিছু করা লাগে নাই। নামে সুমা খাওয়ার কারণে আমার প্রেমের কলিজায় প্রেমের আগুন ধইরা গেছে, আমি তারে জান্নাতি বানায়া দিলাম।